প্রতিবাদীপন্থী গণ আন্দোলনের প্রতীক আনিস খান খুন হলো প্রায় 1 মাস অতিক্রান্ত হতে গেল। এখনো পর্যন্ত তার কোনো খুনিদের শাস্তি হলো না, আইডেন্টিফাইড হলো না, সিট গঠন হলো, তার রিপোর্ট এখনো পর্যন্ত জনসমক্ষে আসলো না। আনিস খানের পিতা এখনো পর্যন্ত সুবিচার পেলেন না। তার মাঝে রামপুরহাটে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হলো, শিশু মহিলা হত্যা করা হলো। এটা কি শুধু হত্যা? এটা শুধু হত্যা নয়, এটা গণহত্যা। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি যে এই 1 মাসে প্রায় 26 জন রাজনৈতিক হত্যা হলো। পশ্চিমবঙ্গটা আজ খুনের রাজ্যে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশকেও হার মানিয়ে দিচ্ছে। সোনার বাংলা আজ বন্দুক, গুলি, বোমা, হত্যার বাংলায় পরিণত হয়েছে। বিশ্বের দরবারে এই বিশ্ব বাংলা আজ লজ্জায় নিচু হয়ে যাচ্ছে, মাথা নিচু হয়ে যাচ্ছে। একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার, বাংলায় আইন শৃঙ্খলা বলতে কিছুই আর দেখতে পাওয়া যাচ্ছে না। মমতা ব্যানার্জির সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। আর যখন আইন শৃঙ্খলার কথা আসে তখন পুলিশের যে ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় একটা কোশ্চেন মার্ক, একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে পুলিশ আজ পুলিশ নাই, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। চতুর্দিকে খুন, রাহাজানি, প্রতিবাদী কণ্ঠীদেরকে তৃণমূলের হাতেই তৃণমূলের কর্মীরা আজ সুরক্ষিত নয়। তো রাজ্যের এই ভয়ানক পরিস্থিতিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আগামী 31শে মার্চ কলকাতায় এক মহামিছিল, প্রতিবাদী মিছিলের আয়োজন করেছে। মৌলালি থেকে বেলা 1টার সময় মিছিল শুরু হবে, ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল যাবে। আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে, সমস্ত রাজনৈতিক হত্যার প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে, শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পরিচালনায় এই মহা মিছিলের আয়োজন করা হয়েছে। আপামর জনসাধারণের কাছে আমরা আন্তরিকভাবে ছাত্র, যুবক, মহিলা সকলকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি, আসুন বাংলাকে বাঁচাই, বিশ্ব বাংলাকে বাঁচাই। বিশ্বের দরবারে বাংলার মাথাকে উঁচু করার জন্য এখনই রাস্তা, এই সময়েই আমাদের রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে বাংলাকে রক্ষা করতে হবে। এই বাংলা রক্ষার ডাক নিয়েই আগামী 31শে মার্চ আপনারা সকলেই কলকাতার রাজপথে আসুন, এই আহ্বান জানাচ্ছি।